আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। মার্কিন প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার সঙ্গে দেখা করতে চান। এমনকি ভ্লাদিমির পুতিন প্রকাশ্যেই এই কথা বলেছেন বলেও ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের মুখের কথা থেকে এই কথা এখন স্পষ্ট যে যে কোনো সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে একটা সাক্ষাৎ হতে পারে এবং ডোনাল্ড ট্রাম্পের যে টিম রয়েছে তারা এই সাক্ষাৎ আয়োজনের জন্য কাজ করে যাচ্ছে। তাহলে দুই নেতার দেখা হওয়ার মানে কি? মানে হলো যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শেষ হয়ে যাওয়া, অ্যাটলিস্ট যুদ্ধ শেষ না হলেও আমরা রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার একটা চেষ্টা সামনে দেখতে পাবো। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণ করার সময় ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে তিনি ক্ষমতা গ্রহণ করার দিনই ২৪ ঘন্টার মধ্যে এই যুদ্ধ বন্ধ করে দিতে পারেন এবং ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ বন্ধ করার জন্য বেশ কিছু উদ্যোগ নিয়েছে, যে উদ্যোগগুলো আমাদের কাছে পরিষ্কার হয়েছে, অর্থাৎ গণমাধ্যমে আমরা এ বিষয়ে যথেষ্ট তথ্য পেয়েছি। কিন্তু এই যুদ্ধ যদি বন্ধ করতে হয় তাহলে তাকে ভ্লাদিমির পুতিনকে লাগবে। কিন্তু এখন ডোনাল্ড ট্রাম্প তো বলেই দিচ্ছেন যে তার সঙ্গে ভ্লাদিমির পুতিনের একটা দেখা হতে পারে। কিন্তু রাশিয়ার দিক থেকে কি বলা হচ্ছে? এর আগে যখন নির্বাচনের পরে খবর এসেছিল যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভ্লাদিমির পুতিনের টেলিফোনে আলাপ আলোচনা হয়েছে, তখন কিন্তু রাশিয়ার তরফ থেকে এই আলাপ আলোচনার খবরটিকে অস্বীকার করা হয়েছিল, আপনাদের মনে আছে নিশ্চয়ই। এবং তখন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ তিনি বলেছিলেন যে আমেরিকার সঙ্গে রাশিয়ার সম্পর্ক খুব একটা ভালো নেই বা খুব একটা ভালো সম্পর্ক নয়। কিন্তু এবারে আমরা একটা ব্যতিক্রম দেখতে পেলাম। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এবার যথেষ্ট খোলামেলা কথা বলেছেন, যে তারা বলেছেন যে হ্যাঁ, আন্তর্জাতিক নেতৃবৃন্দের সঙ্গে দেখা করার জন্য বা কথা বলার জন্য ভ্লাদিমির পুতিন আগ্রহী আছেন। এমনকি মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বা ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করার বিষয়েও পুতিনের মনোভাব ইতিবাচক। তবে এখানে একটা কিন্তু আছে। সেই কিন্তুটা হলো যে ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতায় বসবেন, তার যখন অভিষেক হবে, তারপরেই পুতিন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করতে চান বা দেখা করতে পারেন। এখন তাহলে প্রশ্ন হলো যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভ্লাদিমির পুতিনের সম্পর্ক আসলে কেমন? এর আগে যখন ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন, তখন দুই নেতার মধ্যে দেখা হয়েছে। এমনকি এমন কথাও প্রচলিত রয়েছে যে কোভিড-19 প্যান্ডামিকের সময় ডোনাল্ড ট্রাম্প ভ্লাদিমির পুতিনের কাছে করোনার টেস্ট পাঠিয়েছিলেন এবং একটি বই প্রকাশিত হয়েছে সম্প্রতি, যে বইয়ে দাবি করা হয়েছে যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভ্লাদিমির পুতিনের ৭ বার দেখা হয়েছে। এখন পরবর্তী দেখাটা কোথায় হবে, রাশিয়াতে নাকি ইউক্রেনে নাকি যুক্তরাষ্ট্রে, সে বিষয়ে আমরা জানি না। কিন্তু এর আগে যতবারই ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভ্লাদিমির পুতিনের দেখা হয়েছে, সেগুলো কোনো আন্তর্জাতিক কনফারেন্সে, তৃতীয় কোনো দেশে, সাইডলাইন বৈঠকে ইত্যাদিভাবে দেখা হয়েছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে সামনে দেখা দিয়েছে যে যে বৈঠক সামনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প এবং ভ্লাদিমির পুতিনের মধ্যে, সেখানে জেলেনস্কি কি উপস্থিত থাকবেন কি থাকবেন না? আমার তো মনে হয় যে জেলেনস্কির সেখানে থাকা উচিত, কারণ যে যুদ্ধটা হচ্ছে সেই যুদ্ধ হচ্ছে ইউক্রেনের সঙ্গে রাশিয়ার, এবং যুদ্ধক্ষেত্র বড় পরিসরে আসলে ইউক্রেনই। সুতরাং এখানে জেলেনস্কির অধিকার আছে এই আলোচনায় থাকার। ডোনাল্ড ট্রাম্প এবং ভ্লাদিমির পুতিন দুজনে মিলে যদি এই যুদ্ধ পরিস্থিতিকে শেষ করে দিতে চান, সেখানে ইউরোপ কি ভূমিকা রাখবে? ইউরোপের দুটো দেশ, ফ্রান্স এবং জার্মানি, ইউরোপের দুটো বড় দাতা দেশ, এই দুটো দেশের মনোভাব নমনীয় আমরা দেখেছি। কারণ আমরা দেখেছি যে ওলফ শলজ তিনি পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন, তিনি ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন এবং গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়ে তিনি বলেছেন যে ইউক্রেন বিষয়ে ট্রাম্পের সঙ্গে তিনি একটা ঐক্যমতে পৌঁছাতে পারবেন বলে তিনি বিশ্বাস করেন। নটরডেম ক্যাথেড্রাল আবার নতুন করে চালু করার সময়ে যে সভা প্যারিসে অনুষ্ঠিত হয়েছিল, সেখানে কিন্তু জেলেনস্কি গিয়েছিলেন এবং এমানুয়েল ম্যাক্রন, ডোনাল্ড ট্রাম্প, জেলেনস্কি, সেখানে একটা বৈঠক হয়েছে এবং এমন কথাও আমরা জেনেছি যে এমানুয়েল ম্যাক্রন জেলেনস্কিকে পরামর্শ দিয়েছেন যে সীমানার ব্যাপারে যে বাস্তবতা আছে, সেই বাস্তবতাকে যেন মেনে নেওয়া হয়। এখন সুপ্রিয় দর্শক, জানুয়ারির ২০ তারিখ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হচ্ছে, কারণ ডোনাল্ড ট্রাম্পকে এই বৈঠক করার জন্য ক্ষমতার চেয়ারে বা মসনদে বসতে হবে এবং বসার জন্য সে তারিখটি হলো ২০ তারিখ। সুপ্রিয় দর্শক, আপনাদের কি মনে হচ্ছে
যে এই জানুয়ারি মাসেই রাশিয়া ইউক্রেন যুদ্ধ শেষ হয়ে যেতে পারে? আপনাদের মন্তব্য কমেন্টে জানান। আর এই আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।